জির একটা দারুণ রহস্যের সমাধান করা যাক। আমাদের আজকের গল্পের মূল চরিত্র দুটি ওষুধ, ফাইসোস্টিগমিন আর নিওস্টিগমিন। মজার ব্যাপার হলো এদের কাজ করার ধরনটা একই, কিন্তু এদের ব্যবহার হয় একদম ভিন্ন দুটো ক্ষেত্রে। তো চলুন গভীরে গিয়ে দেখি কেন এদের পথ দুটো এত আলাদা হয়ে গেল। প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না? একই রকম মেকানিজম, কিন্তু কাজ করছে একদম আলাদা দুটো জায়গায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই জট খুলতে যাচ্ছি। তো চলুন সবার আগে আমাদের আজকের গল্পের যে দুই প্রধান চরিত্র তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। কে এই ফাইসোস্টিগমিন আর নিওস্টিগমিন, আর এরা এলোই বা কোথা থেকে? মানে একটা আসছে একদম প্রকৃতি থেকে, ক্যালাবার বিন নামের এক ধরনের বীজ থেকে, আর আরেকটা পুরোপুরি ল্যাবে বানানো সিনথেটিক জিনিস। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এদের উৎস আলাদা হলেও এদের মূল কাজ কিন্তু একই, আর এটাই তো ব্যাপারটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। তো আসল রহস্যটা কোথায়? চলুন এবার সেটারই গভীরে যাওয়া যাক, কারণ এর সমাধানটা লুকিয়ে আছে একদম ছোট্ট একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্যের মধ্যে। দেখতে গেলে পার্থক্যটা কিন্তু খুবই সামান্য, একটা টার্শিয়ারি অ্যামাইন আর একটা কোয়াটার্নারি অ্যামোনিয়াম। মনে হতে পারে আরে আর এমন কি, কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট পার্থক্যটাই হলো আসল গেম চেঞ্জার। সহজ করে বললে, ফাইসোস্টিগমিনের শরীরে কোনো পার্মানেন্ট চার্জ নেই, তাই সে দিব্যি কোষের দেয়াল টপকে যেতে পারে। কিন্তু নিওস্টিগমিনের একটা পার্মানেন্ট পজিটিভ চার্জ আছে, আর সে কারণে সে কোষের দেয়ালে গিয়ে আটকে যায়। আর এই চার্জের পার্থক্যের কারণেই ফাইসোস্টিগমিন হয়ে যায় লিপিড সলিউবল, মানে সে চর্বিতে খুব সহজে গুলে যায়। কিন্তু নিওস্টিগমিন সেটা পারে না। আর এই একটা মাত্র ক্ষমতা, হ্যাঁ, এই একটাই বৈশিষ্ট্য সব কিছু একদম বদলে দেয়। এই যে লিপিড সলিউবিলিটি, এটাকে একটা ভিআইপি পাসের মতো ভাবতে পারেন। যার কাছে এই পাসটা আছে তার জন্য শরীরের কোনো দরজাই বন্ধ না। সে সব বাধা টপকে যেখানে খুশি যেতে পারে। দারুণ না ব্যাপারটা? তো এই ভিআইপি পাসের ক্ষমতাটা ঠিক কি? এটা কিভাবে শরীরে একটা ডমিনো ইফেক্টের মতো কাজ করে, মানে একটার পর একটা পার্থক্য তৈরি করে? চলুন দেখি। এই যে টেবিলটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমাদের রহস্য সমাধানের আসল ক্লু। খেয়াল করে দেখুন, দুটো জিনিস গোল করে মার্ক করা আছে। একটা হলো ওরাল অ্যাবজর্পশন, আর আরেকটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস-এর ওপর অ্যাকশন। এবার দেখুন ডমিনো এফেক্টটা। যেহেতু ফাইসোস্টিগমিনের কাছে সেই ভিআইপি পাসটা আছে, মানে ওটা লিপিড সলিউবল, তাই মুখে খেলেও এটা সহজে রক্তে মিশে যায়। আর সবচেয়ে বড় কথা, এটা ব্রেনের যে শক্ত দেয়াল, মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার, সেটাও পার করে ফেলতে পারে। কিন্তু নিওস্টিগমিন, ওর কাছে তো পাস নেই, তাই সে এর কোনোটাই করতে পারে না। তাহলে এই যে এত সব পার্থক্য, এর ফলে বাস্তবে কি হচ্ছে? মানে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে ঠিক করে দিচ্ছে যে কোন ওষুধটা কোন রোগের কাজে লাগবে? চলুন এবার সেই আসল জায়গায় আসা যাক। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ফাইসোস্টিগমিনের ভিআইপি পাস থাকার কারণে সে সোজা চোখ আর ব্রেনে ঢুকে পড়তে পারে, তাই তার কাজও সেখানেই। আর নিওস্টিগমিন, সে শরীরের বাইরের দিকে, মানে মাংসপেশির উপরই কাজ করে। আর এর ফলেই তাদের ব্যবহারও হয়ে যায় একদম আলাদা, একটা গ্লুকোমার জন্য আর একটা মায়াস্থেনিয়া গ্রেভিসের জন্য। ফাইসোস্টিগমিনের কথাই ধরুন, চোখের ড্রপ হিসেবে যখন এটা দেওয়া হয়, ওর ওই লিপিড সলিউবল ক্ষমতার জোরে ওটা চোখের কর্নিয়ার মতো বাধা খুব সহজে পার করে ফেলে, আর ভেতরে ঢুকে চোখের প্রেশার কমিয়ে দেয়। এক কথায় গ্লুকোমার জন্য পারফেক্ট। আর নিওস্টিগমিনের ক্ষেত্রে ওর যে বাধা টপকানোর ক্ষমতা নেই, সেটাই কিন্তু ওর আসল সুপার পাওয়ার। ভাবুন একবার, ও ব্রেনে বা অন্য কোথাও গিয়ে কোনো ঝামেলা করে না, সোজা চলে যায় মাংসপেশির সংযোগস্থলে, আর সেখানেই কাজ করে। ঠিক এই কারণে মায়াস্থেনিয়া গ্র্যাভিসের মতো রোগের জন্য এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। তাহলে পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝলাম? ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু তার প্রভাবটা কত বিশাল। মূল কথাটা হলো, ফার্মাকোলজিতে মলিকিউলার লেভেলে এইরকম এক চুল পরিবর্তনও একটা ওষুধের কাজকে পুরোপুরি বদলে দিতে পারে। ভাবা যায়, একটা সামান্য কেমিক্যাল বন্ডের জন্য দুটো ওষুধের কাজের জায়গা একদম আকাশ-পাতাল তফাৎ হয়ে গেল। এটা কিন্তু আমাদের একটা দারুণ ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয়, তাই না? যদি
একটা মাত্র কেমিক্যাল বন্ড একটা ওষুধের পুরো মেশিনকেই নতুন করে লিখে দিতে পারে, তাহলে ভাবুন তো প্রেসিশন মেডিসিনের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে পারে। সম্ভাবনাটা কিন্তু আসলেই অসীম।